আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা দাঁতের রুট ক্যানেল আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওতে যে দাঁতটিতে সাদা রঙের ফিলিং দেখা যাচ্ছে আমরা সেই দাঁতটিতে রুট ক্যানেল করব। এখানে আমরা রাবার ড্যাম আইসোলেশন করছি। রুট ক্যানেলের জন্য রাবার ড্যাম খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। রুট ক্যানেলের সময় আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করি। রাবার ড্যাম এই কেমিক্যালগুলোকে রোগীর মুখের ভেতরে যেতে দেয় না, আবার রোগীর মুখের ভেতরের থুতু ট্রিটমেন্টের সময় দাঁতের উপর চলে আসতে বাধা দেয়। রোগীর এই দাঁতে পুরাতন ফিলিং ছিল, আমরা সেই ফিলিংটাকে সরিয়ে দাঁতের ভেতরে প্রবেশ করছি এবং দাঁতের যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেই অংশগুলোকে আমরা ফেলে দিচ্ছি। আমরা দাঁতের ভেতরে অর্থাৎ যেখানে দাঁতের নার্ভ থাকে বা পাল্প থাকে আমরা সেই অংশটাতে প্রবেশ করেছি। দাঁতের ভেতরে ব্লিডিং দেখে এটা আমরা বুঝতে পারি যে আমরা এখানে দাঁতের ক্যানেলগুলো আইডেন্টিফাই করছি। নর্মালি একটা দাঁতে এক বা একাধিক ক্যানেল থাকতে পারে, আর এখানে যে দাঁতটা ট্রিটমেন্ট করা হচ্ছে অর্থাৎ নিচের 6 নম্বর দাঁত, এই দাঁতে নর্মালি 3টা বা 4টা ক্যানেল থাকে, আর এই দাঁতটিতে আমরা 3টা ক্যানেল পেয়েছি। এখানে আমরা দাঁতের ক্যানেলগুলোর লেন্থ বা দৈর্ঘ্য পরিমাপ করছি। আমাদের একদম দাঁতের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। এই মেশিনে 00 মার্কিং মানে হচ্ছে আমরা দাঁতের একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এখন আমরা দাঁতের ক্যানেলগুলো শেপ করা শুরু করব, অর্থাৎ আমরা ক্যানেলগুলোকে আস্তে আস্তে বড় করব। আমরা যতটুকু লেন্থ পেয়েছি ক্যানেলগুলোকে আমরা আস্তে আস্তে বড় করব। এর জন্য আমরা প্রথমেই দাঁতের ভেতরে আমরা ডিসইনফেক্টেন্ট অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে নিই। তারপর আমরা প্রথমে একটি ছোট ফাইল বা একটা চিকন, এগুলোকে সুইয়ের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে ফাইল বলা হয়, এই ফাইলগুলো আমরা একটা চিকন ফাইল দিয়ে শুরু করি। এরপর আমরা ধীরে ধীরে এই ফাইলটার ডায়ামিটার আমরা বৃদ্ধি করতে থাকি। এভাবে আমরা তিনটা বা 4টা স্টেপ যখন আমরা ফাইল চেঞ্জ করি তখন দাঁতের ভেতরের ক্যানেলগুলো একটা অপটিমাম লেন্থে চলে আসে, অপটিমাম ডায়ামিটারে চলে আসে। আর প্রতিবার ফাইল চেঞ্জ করার মাঝে মাঝে আমরা দাঁতের ভেতরে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ক্লিন করে নিচ্ছি, যেন দাঁতের ভেতরে কোনো ধরনের ডেব্রিস বা নার্ভের কোনো অংশ যেন ভেতরে না থাকতে পারে। এখানে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে খুব ভালোভাবে ইরিগেশন করে নিচ্ছি, যেন দাঁতের ক্যানেলগুলোর ভেতরে কোনো ধরনের নার্ভ অবশিষ্ট না থাকতে পারে। এখন যেটা করা হচ্ছে সেটি হচ্ছে রুট ক্যানেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপগুলোর একটি, সেটি হচ্ছে আলট্রাসনিক অ্যাক্টিভেশন। এটি নিশ্চিত করে যে দাঁতের ক্যানেলগুলোর ভেতরে কোনো ধরনের নার্ভ আর অবশিষ্ট থাকবে না, আর কোনো ব্যাকটেরিয়াও থাকবে না। আমরা রুট ক্যানেলের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে এই ক্যানেলগুলোকে ড্রাই করা হচ্ছে। ক্যানেলগুলো ড্রাই করা শেষ হলে আমরা ফাইনাল সিল করার জন্য ক্যানেলগুলোকে প্রস্তুত পাবো। এটা হচ্ছে রুট ক্যানেলের একদম শেষ স্টেপ। এখানে আমরা ক্যানেলের ভিতরে সিলার দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বায়োসিরামিক সিলার। সিলার দিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে এক ধরনের রাবারের স্টিক দিয়ে, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গোলাপি কালারের রাবারের স্টিক, এগুলোকে গাটা পারচা বলে, এগুলো দিয়ে আমরা ক্যানেলগুলোকে সিল করে দিই। এটা হচ্ছে সিল করার পরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি ক্যানেল এখানে সিল করে দেওয়া আছে। এখানে রুট ক্যানেলের আগের এবং পরের দুটি এক্সরে দেওয়া আছে। পরের এক্সরেটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদম দাঁতের একদম শেষ পর্যন্ত রুট ক্যানেলটি পারফেক্টভাবে কমপ্লিট করতে পেরেছি।
আশা করছি এই পেশেন্টের আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও আর কোনো ইনফেকশন হবে না এই দাঁত থেকে। ধন্যবাদ।